सबको राधे राधे বলনা পড়েগা। আমাদের কলিযুগের ৫,০০০ বছর পূর্ণ হওয়ার পর কি কি হবে আমাদের শাস্ত্রই আমাদের বলে গেছে। আমরা হয়তো অনেকে জানি, মেনে চলি না অনেকে। আর এটা বলার উদ্দেশ্য, দেখুন, এক কথা বারবার বলতে বলতে কিন্তু আমাদের মনে অনেক সময় গেঁথে যায়। আমরা হয়তো সেই ভুলগুলো নাও করতে পারি। সেই জন্যই বারবার করে অনেক মানুষই বলে, এবং আমিও বলি, ৫,০০০ বছর পূর্ণ হলে অধিকাংশ মানুষই কপট হবে। বেশিরভাগ লোক স্বার্থপর হয়ে যাবে। নারীরা সুরক্ষিতহীনতায় ভুগবে। ভ্রূণ হত্যা, গর্ভপাত বেশি পাবে। সাধুগণ স্বাস্থ্যবর্জিত কাজ করবেন। ঘরে ঘরে কলহ লেগে থাকবে। কিছু মানুষ ঈশ্বর বিমুখী হয়ে পড়বেন, সব মানুষ নয়। আর মানুষ প্রচণ্ড কামুক হবে। প্রকৃত সুখ, আনন্দ এবং শান্তি আস্তে আস্তে কমে যেতে থাকবে। মদ্যপ দ্রুত গতিতে বাড়তে আরম্ভ করবে। মানুষ হিংস্র, উগ্র হয়ে উঠবে। আর মুখের ভাষা খারাপ হবে। তারপরে একটা জিনিস দেখবেন, কে কাকে ঠকিয়ে তাড়াতাড়ি বড়লোক, আপনারা যেটা বোঝেন, আমি বলি ওটা হচ্ছে অর্থশালী। বড়লোক বোঝায় বড় মনের মানুষকে। অতএব কে কাকে ঠকিয়ে কত তাড়াতাড়ি অর্থশালী হতে পারবে সেই চেষ্টা করতে থাকবে। দেখুন, মানুষের জীবনে বাঁচতে গেলে অর্থ দরকার আছে, কিন্তু কাউকে ঠকিয়ে মিথ্যা কথা বলে যে অর্থটা আপনি রোজগার করবেন সেটা আপনি ভোগ করতে পারবেন তো? বা আপনি সঞ্চয় করে যাচ্ছেন কাদের জন্য? আপনার পরবর্তী জেনারেশন সে টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলবে, সব নষ্ট হয়ে যাবে। সৃষ্টি স্থিতি লয়। আজকের অনুষ্ঠানের মূল বক্তব্য হচ্ছে সৃষ্টি স্থিতি লয়। সৃষ্টি স্থিতি লয় কি? দেখবেন আমাদের এক জেনারেশন খুব কষ্ট করে, কঠিন পরিশ্রম করে সৃষ্টি করলো। পরের জেনারেশন এসে সেটাকে স্থিতি করলো, কোনো রকমে চালালো, চললো। তারপরের জেনারেশন এসে সেটাকে লয় করে দিল। তার মানে আমরা হয়তো এমন কোনো কাজ করেছি যার জন্য আমাদের পরবর্তী জেনারেশন, মানে আমাদের বংশধররা, সেটাকে রাখতে পারলো না। কাউকে ঠকিয়ে বা মিথ্যে কথা বলে এমনভাবে পয়সা রোজগার করেছি, বিষয় সম্পত্তি করেছি, পরবর্তী আমাদের জীবনে যারা আসলো জেনারেশনে, তারা সেই জায়গাটা ধরে রাখতে পারলো না। অতএব প্রথমেই তাদেরকে ধর্ম, নীতি, জ্ঞান সম্বন্ধে পড়াতে হবে, বলতে হবে, বোঝাতে হবে কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক না। সারাদিন পয়সার পেছনে ছুটলে হবে না। মানুষকে মানুষের মতন হতে হবে। হ্যাঁ, হতে পারে আপনার ভাগ্যটা ভালো ছিল, সেই অনুযায়ী আপনি কর্ম করেছেন, সেই অনুযায়ী আপনি রেজাল্ট পেয়েছেন। কিন্তু পরবর্তী জেনারেশন যারা আছে তাদের ভাগ্যগুলো কি ঠিক? আপনি আজ কাঠের ব্যবসা করেছেন বলে তারাও যে কাঠের ব্যবসায় ডেভেলপমেন্ট করবে সেটাও তো ঠিক নয়, সেটা তো নাও হতে পারে। আজ আমি ওষুধের ব্যবসা করেছি বা মুদির ব্যবসা করেছি, আমার পরবর্তী জেনারেশন যে সেই ব্যবসা করবে, সেই ব্যবসা ধরে রাখবে, সেটা তো তাদের হরস্কোপে থাকবে। তবে তো হরস্কোপই আমাদের জীবনের শেষ কথা। খাওয়া দাওয়া, আপনার পোশাক আশাক, আপনার চুলের স্টাইল, আপনার চাউনি, আপনার ড্রেস আপ, সব কিছুই হরস্কোপে লেখা রয়েছে। সবটাই হরস্কোপে দেয়া রয়েছে। আপনি কিভাবে কি করবেন, কিভাবে চলবেন। অশুভ প্রভাব সবাই জীবনেই আসতে পারে। আলো যেমন আছে, অন্ধকার আছে, এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসারও উপায় আছে। আমি চাই আপনারা কেউ হতাশায় ভুগছেন, মানসিক দিক থেকে টেনশন নিচ্ছেন, আগে ঠিকুজি কুষ্টিটা করিয়ে সঠিকভাবে বিচার করুন। দেখুন আপনার জীবনে কোন কাজটা
ঠিকুজি কুষ্টিতে লেখা রয়েছে, সেই কাজটা আপনি করুন। সেই কাজ থেকে আপনার ডেভেলপমেন্ট হবেই, এবং পরবর্তী আপনাদের জেনারেশন যারা রয়েছে তাদেরকেও হরস্কোপ তৈরি করে সঠিক পদ্ধতিতে সঠিক প্রতিকার দিয়ে তাদেরকে অগ্রসর হতে বলুন, মানে জীবন চালনা করতে বলুন। দেখুন না কি হয়, আপনার নিশ্চয়ই খারাপ হবে না। আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবারে আপনার সদস্য যারা রয়েছে তারাও তো থাকবে ভালো। সেটাই তো চান। আপনি পয়সাটা রোজগার করছেন কি জন্য? ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, তাই নয় কি? তো এইগুলো সবই তো আমাদের এই প্ল্যানেট দিচ্ছে। প্ল্যানেট যেমন গ্রহরা যেমন শুভ প্রভাব দেয়, তেমনি অশুভ প্রভাবও দেয়। অতএব আপনারা যদি আমার এই কথাগুলি মেনে চলতে পারেন, আমার কথা বলবো না, এগুলো পুরো ধর্মশাস্ত্রের কথা, আমি কোনো কথা তৈরি করিনি। আমি যা শিখেছি, আমি যা দেখেছি, যা অভিজ্ঞতা, সেই থেকেই আপনাদের আমি বলছি, আপনারা মেনে চলুন। যদি কথাগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলে সুস্থ জীবনযাপন করুন।